This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখেন টিভি 9 বাংলা, শুরু করছি 5 কথা। আমি আত্রি আপনাদের সঙ্গে। শহরে ফের গণধর্ষণের অভিযোগে আরো একজনকে পাকড়াও করা হয়েছে। প্রিন্সেপ ঘাটের নৌকায় এই ঘটনার পরে তোড়জোড় শুরু হয়, ধর্ষণের অভিযোগ ওঠে, সোশ্যাল মিডিয়ায় অভিযুক্তের সঙ্গে আলাপ হয়। এই মহিলার দেখা করার নাম করে প্রিন্সেপ ঘাটের নৌকায় ধর্ষণের অভিযোগ উঠেছে। মার্চ মাসের ঘটনা। আর জুলাই মাসে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। গতকাল দীপ ভট্টাচার্যকে গ্রেফতার করে সাউথ পোর্ট থানা। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। সুশোভন, অনেকটা দেরি করে মহিলা অনেকটা সময় নিয়েছেন এফআইআর করতে, তারপরে এই গ্রেফতারি হয়েছে জানা যাচ্ছে। আর কি কি আপডেট আছে? দেখো, সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় এবং সেই পরিচয়ের মাধ্যমেই কিন্তু যেটা অভিযোগ যে প্রিন্সেপ ঘাটের নৌকায় সেখানে গল্প করতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ধর্ষণের অভিযোগ ওঠে। পরবর্তীকালে দেখা যায় মাসখানেক বাদে কিন্তু একেবারে থানার দ্বারস্থ হয়ে পুরো বিষয়টা অভিযোগ দায়ের হয় এবং নেতাইনগর থানায় যখন অভিযোগ দায়ের হয় নেতাইনগর থানা তদন্তে নামে এবং তদন্তে নেমে জানা যায় যে অভিযুক্ত বা যার নামে অভিযোগ জমা পড়েছে তিনি পলাতক। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নেমেছিল, খোঁজ খবর করছিল এবং অবশেষে গতকাল সেই দীপ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে এবং ইতিমধ্যেই কিন্তু তাকে আলিপুর আদালতে তোলা হয়েছে। সব মিলিয়ে কিন্তু যেটা বলা যায় যে পুলিশ পুলিশের তদন্ত করছে। ধন্যবাদ। 26-এর আগে এসএসসির দাগি তালিকায় অস্বস্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের। কুহেলি ঘোষের পর এবার দীপান্বিতা দেবসিংহ এবং আরও এক তৃণমূল কাউন্সিলরের নাম পাওয়া গেল। বালুরঘাট পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপান্বিতা দেবসিংহ। যদিও তালিকায় কি রয়েছে জানা নেই বলে দায় এড়িয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। অবিলম্বে কাউন্সিলরের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিজেপি। একের পর এক তৃণমূল নেতা, কাউন্সিলরদের ঘনিষ্ঠ বা স্বয়ং কাউন্সিলরদের নাম রয়েছে এই দাগিদের তালিকায়। এবার দীপান্বিতা দেবসিংহ কাউন্সিলর, বালুরঘাট পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের নাম আছে। যদিও তালিকায় কি আছে সেটা জানা নেই বলে দায় এড়াচ্ছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। অবিলম্বে কাউন্সিলর পদত্যাগ করুক, এই দাবিতে এবার সরব হয়েছে বিজেপি। যে দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে আরো এক তৃণমূল কাউন্সিলরের নাম রয়েছে। বালুরঘাট পুরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। যদিও চেয়ারম্যান বলছেন তার জানা নেই। রূপক সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রূপক, একটু জানতে চাইবো ঠিক কি বলা হচ্ছে, কারণ দাগিদের তালিকায় কাউন্সিলরের নাম, বিজেপি কি বলছে আর স্থানীয় নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে? একদমই এই দীপান্বিতা দেবসিংহ যিনি বালুরঘাট পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার নাম কিন্তু আগেও এসছে, যখন ঘোষ শিক্ষকের নাম তখনও কিন্তু তার নাম এসেছিল। তখন থেকে কিন্তু তার নাম এবং তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। মূলত বিজেপি এবং বিভিন্ন বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছিল তিনি চাকরি চুরি করে নিয়েছেন। অবশ্যই সেই সত্যিটাই হলো যে এসএসসির তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে 442 নম্বরের নাম রয়েছে এই কাউন্সিলরের। এদিকে বিষয়টি জানার পর থেকে কিন্তু উনি একরকম লুকিয়ে রয়েছেন। তার বাড়িতে গিয়ে আমরা দীর্ঘক্ষণ তার বাড়ির সামনে বসেছিলাম তার খোঁজের জন্য। প্রথমে বাড়ি থেকে বলা হয় তিনি বাথরুমে গেছেন, কিন্তু তার কিছুক্ষণ পরে বলা হয় তিনি নেই বাড়িতে, কোথায় গেছেন কেউ জানে না। এমনটাই কিন্তু বারবার বলা হচ্ছিল। কিন্তু এই তৃণমূল কাউন্সিলর বারবার দাবি করেছিলেন তিনি অযোগ্য নয়, যোগ্য চাকরি ভাবে যোগ্যভাবে তিনি চাকরি পেয়েছেন। কিন্তু তারপরে যখন অযোগ্য হিসেবে তার নাম এসেছে তারপর কিন্তু তৃণমূল কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে। বিজেপি এ নিয়ে সরব হয়েছে, বিজেপি দাবি করছে এই তৃণমূল কাউন্সিলর যেরকম চাকরি গেছে এর কোনো দায়ী মানে কোন রকম নৈতিক ইয়ে নেই যে এখানে যে কাউন্সিলর পদে থাকার, তাকে কাউন্সিলর পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে, তা না হলে তারা কিন্তু এ নিয়ে আন্দোলনে নামবে। যদিও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান বলেছেন লিস্টে কি রয়েছে এখনো তার জানা নেই। পাল্টা তিনি কিন্তু বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন যে বিজেপির যেসব রাজ্য রয়েছে সেখানে কিন্তু এর থেকে বেশি ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু প্রচারে আসে না। এখানে কি ঘটেছে সেটা কিন্তু তার এখনো জানা নেই। যদিও এই শুধু এই দীপান্বিতা দেবসিংহ নয়, দক্ষিণ দিনাজপুর জেলায় এমন আরো বেশ কিছু তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের নাম উঠে এসেছে, যাতে কিন্তু কিছুটা হলেও অস্বস্তি রয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ। আরো এক কাউন্সিলরের নাম আছে এই দাগিদের তালিকায়। সোনারপুর, রাজপুর সোনারপুর যে পুরসভা আছে সেই পুরসভার কাউন্সিলর কুহেলি ঘোষ। রাজ্য সরকারি প্রতিষ্ঠানের দাগি তালিকায় তৃণমূল কাউন্সিলরের নাম থাকলে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তিনি আদালতে যাবেন বলে জানিয়েছেন। আমি ডিসেম্বর মাসে যখন প্রথম 22 সালে বেরোয় 2023-এর 2 জানুয়ারি প্রথম হাইকোর্টে কেস করেছিলাম, কারণ আমি জানি আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি
এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। সেই তালিকায় আমার নাম আছে, কিন্তু কেন নামটা আছে আমি এখনও আমার কাছে ক্লিয়ার নয়, কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হওয়া মানে আমাকে তো অভিযোগটা প্রমাণ করে দিতে হবে যে আমি সেইটা করেছি কি। অতএব যারা দায়িত্ব নিয়ে করেছেন আশা করি তারাই উত্তর দিতে পারবেন যে এর সঠিক কী কারণে আমাকে আজকে হঠাৎ করে আবার নতুন করে টেন্টেড লিস্টে ফেলা হলো। যদি টেন্টেডই হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো, আবার রাতি সেই অ্যাডমিট কার্ড কালকে বাতিল করা হয়েছে। দাগের দাগ লাগলো খোদ রাজ্য বিধানসভার মুখ্য সচেতকের ঘরেও। পানিহাটের তৃণমূল বিধায়ক, যিনি বিধানসভার মুখ্য সচেতক, সেই নির্মল ঘোষ, তার পুত্রবধূ শম্পা ঘোষের নামও আছে খোদ সরকারের প্রতিষ্ঠানের প্রকাশিত দাগি শিক্ষকের তালিকায়। 1806 জন চিহ্নিত অযোগ্যদের মধ্যে তালিকার 1269 নম্বরে তার নাম রয়েছে। উত্তর 24 পরগনার নৈহাটির একটা স্কুলে শিক্ষকতা করতেন শম্পা ঘোষ। নান্টু ঘোষের কেন বলছেন? এর আগে একটা মন্ত্রী ছিল বামপন্থী, সে তৃণমূলে জয়েন করার পরে তার মেয়ের চাকরি পরেশ অধিকারী। এবার নান্টু ঘোষের তো নান্টু ঘোষ ব্যাপারটা তো নান্টু ঘোষে যারা ইতিহাস জানে তারা সবই কিছু জানে নান্টু ঘোষ কী ছিল, নান্টু ঘোষের কি ব্যবসা আছে। যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য বেরোবে, ল উইল টেক ইট অন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসেনি। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে। আর এবার দাগি তালিকায় বিধায়ক ঘনিষ্ঠ দুই ভাইয়ের নাম। বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই চাকরি দাবি বিরোধীদের। একজন মুর্শিদাবাদের খড়গ্রামের হাটপাড়া স্কুলে কর্মরত, অন্যজন বড়ুয়ার সুন্দরপুর হাই স্কুলে কর্মরত। নির্মল কুমার মণ্ডল সুন্দরপুর হাই স্কুলের বাংলা শিক্ষক, শুভঙ্কর মণ্ডল হাটপাড়া হাই স্কুলের ভূগোলের শিক্ষক। বিধায়ক জীবনকৃষ্ণের সঙ্গে দাগি তালিকায় থাকা এই দুই শিক্ষকের একাধিক ছবি এখন ভাইরাল। এসএসসির অযোগ্য তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত হাটপাড়ার কাছে কাশিগ্রামের বাসিন্দা তথা দুই ভাই নির্মল মণ্ডল ও শুভঙ্কর মণ্ডল। এই দুই ভাই জীবনকৃষ্ণের ঘনিষ্ঠ বলে জানা গেছে। এর আগে একাধিকবার তাদের জীবনকৃষ্ণের সঙ্গে ছবি সামনে এসেছে এবং জীবনকৃষ্ণ ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং সেখানেই চাকরি পেয়েছে বলে অনেকের ধারণা বা অনেকের মত। তবে এসএসসি চিহ্নিত করেছে কি, এসএসসি যদি চিহ্নিত করে, এসএসসি নিজের পিঠ বাঁচাবার জন্য করছে। এখন এদের তো এখনো প্রমাণিত কিছু নয়, এরা আবার কোর্টে কেস করবে। সাথে কথা বলতাম না, কোর্টে ছেলে কথা বলবো না বলছে, জ্বর খুব। তবে অযোগ্য তালিকায় যাদের নাম সামনে এসেছে এদের জন্য কি কোথাও বঞ্চিত হচ্ছে যারা যোগ্য শিক্ষক? মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা। আর এসএসসি দেওয়ায় দাগি তালিকায় তৃণমূলের দাপট দেখা যাচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের চিহ্নিত অযোগ্য শিক্ষকের তালিকায় নাম আছে হিঙ্গলগঞ্জের পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সভানেত্রী মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলেরও। একের পর এক তৃণমূল কাউন্সিলরের নাম, তৃণমূল কাউন্সিলর বা বিধায়কের ঘনিষ্ঠদের নাম এই এসএসসির দাগি তালিকায় তৃণমূল কংগ্রেসের দাপট দেখা যাচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের চিহ্নিত অযোগ্য শিক্ষকের তালিকায় নাম আছে হিঙ্গলগঞ্জের পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলেরও। একের পর এক তৃণমূলের জনপ্রতিনিধিদের ঘনিষ্ঠদের নাম এই দাগিদের তালিকায় আছে। কাউন্সিলরদের নাম আপনারা দেখলেন, আর তার সঙ্গে সঙ্গে এবার আছে হিঙ্গলগঞ্জের পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নামও এই দাগিদের লিস্টে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। দীপঙ্কর, কি জানা যাচ্ছে? প্রিয়াঙ্কা মণ্ডলের নামও তো রয়েছে এই লিস্টে। দেখো, 1069 এই তালিকার এই নাম্বারে তার নাম রয়েছে প্রিয়াঙ্কা মণ্ডল, যিনি কিনা ওই হিঙ্গলগঞ্জ এলাকার পঞ্চায়েতের সভানেত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের, এবং তার মা সন্ধ্যা মণ্ডল, যিনি বর্তমানে এখন সভানেত্রী
এখন প্রশ্ন হচ্ছে এই প্রভাব খাটিয়ে তিনি চাকরি পেয়েছেন নাকি তা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন সে সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা নেই। তিনি স্বাভাবিকভাবে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে মুখ খুলছেন না, কিন্তু এখনো পর্যন্ত যে তথ্য আসছে তাতে কিন্তু এই 1069 নাম্বারের প্রিয়াঙ্কা মণ্ডল তিনি তার প্রভাব রয়েছে। একদিকে তিনি তৃণমূলের সভানেত্রী ছিলেন এবং একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের কাজ করেছেন, আবার চাকরি করতেন এবং ওখানকার যিনি বিধায়ক দেবেশ মণ্ডল তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিতি রয়েছে। ফলে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস করা এবং তার সঙ্গে অর্থের যোগ আছে কিনা সেটা এখন তদন্ত সাপেক্ষ বিষয়, কিন্তু এই কারণে যে তার চাকরির একটা অন্যতম কারণ সেটা কিন্তু এই এসএসসির যে লিস্ট বার করেছে অযোগ্যদের লিস্ট, সেই অযোগ্যদের লিস্টের নাম থাকাটা থেকে এটা আরো স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ দীপঙ্কর। হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডলের ঘনিষ্ঠ সন্ধ্যা মণ্ডল তার মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল যে চাকরি বাতিলের লিস্ট বেরিয়েছে, লিস্টে 1069 নম্বরের নাম আছে। এরা টাকা দিয়ে চাকরি পেয়েছে বিধায়কের হাত ধরে, অর্থাৎ এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিগ্রস্ত চাকরি বিক্রি করা সরকারের সাথে হিঙ্গলগঞ্জের বিধানসভার বিধায়ক এবং সন্ধ্যা মণ্ডল সরাসরিভাবে যুক্ত। এদের বিচারের আয়তায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। মানুষ বিভিন্ন কর্মের থাকে, সুকর্ম আর কুকর্ম দুটো আছে, তার মধ্যে বিচার ব্যবস্থা আছে। সুতরাং বিচার ব্যবস্থার মাধ্যমে কে দোষী কে নির্দোষী সে বিচারাধীন চলছে, সুতরাং বিচারেই তার শেষ কথা হবে। আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইনের পথে চলছে। সুতরাং আইনে যেটা হবে সেটাই আমরা সকলে জানতে পারবেন, শুনতে পারবেন, আমরাও মানতে পারব। বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি ইচ্ছা হক, তার ছেলে নাজিবুল্লাহর নামও আছে এসএসসির এই দাগিদের তালিকায়। এসএসসি কিসের ভিত্তিতে তালিকা প্রকাশ করলো, কেন তাদেরকে অযোগ্য ঘোষণা করলো এসএসসি, কোন তথ্য দেখে এই প্রশ্ন এখন দাগি বলে চিহ্নিত এই নাজিবুল্লাহ। ওয়েমার শিট যেখানে নষ্ট হয়ে গেছে সেখানে অযোগ্যদের তালিকা কিভাবে তৈরি হলো, এই প্রশ্ন নিয়ে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নাজিবুল্লাহ। মোহাম্মদ নাজিবুল্লাহ, যার কথা বারবার ঘুরে ফিরে আসছে, আপনার কথা বারবার আসছে পলিটিক্যাল কারণে নাকি আপনি চাকরি পেয়েছেন, আপনার বাবা যেহেতু পূর্ত কর্মকর্তা। এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, কিন্তু এই রাজনৈতিক বাবা হওয়ার কারণে তো আপনার চাকরি পেতে সুবিধা হয়েছে। এই একদম ভুল কথা, এই বিরোধীদের অপপ্রচার। মানে কেন আপনাকে ধরে এই বিরোধীরা অপপ্রচার করছে? এটা তো কারোর তো কোনো আলাদা উদ্দেশ্য নেই। এই রাজনৈতিক উদ্দেশ্য তাদের থাকতে পারে। মানে আপনি চাকরি পাওয়ার আগে কাউকে টাকা দিয়েছিলেন? চারানা পয়সা যদি কাউকে দিয়ে থাকি, যদি প্রমাণ করতে পারেন, যা সাজা দেবে আমি তাই মেনে নেব। না, প্রমাণ করার জায়গাতে তো ইতিমধ্যে এসএসসি আপনাকে অযোগ্য বলছে, এবং তার মানে আপনি কোথাও টাকা দিয়েছেন অথবা হচ্ছে আপনার হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। এসব হচ্ছে মিথ্যা কথা। মানে এই মিথ্যা কথাগুলো আপনার বিরুদ্ধে কেন হচ্ছে? এই বারবার তারা রাজনৈতিক ষড়যন্ত্র করে কালিমালিপ্ত করার জন্য এই মিথ্যা কথা বারবার আনছে। ওএমআরের ভিত্তিতে এই লিস্ট আমরা মানছি না। মানে এখন আপনি অযোগ্য এটাও এসএসসি প্রমাণ করতে পারবে না বলছেন? আশা করছি পারবে না। কেন? যেখানে বিচার চলাকালীনই বারবার অরিজিনাল ওএমআর নিয়ে প্রশ্ন হয়েছে, অরিজিনাল ওএমআর দেখাতে পারেনি। এসএসসি এপিকেবিক দিয়ে জানিয়েছে 1212 জন টেন্টেক, তার মধ্যে কিন্তু আমাদের নাম কোথাও নেই। আচ্ছা, এই এপিকেবিক সব কিছু আমাদের কাছে আছে, আমরা কোর্টে যাব, আইন অনুযায়ী যেটা হবে সেটাই হবে। চাকরি চুরি খোদ তৃণমূলের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষে 2013 থেকে 2018 সাল পর্যন্ত হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সাহিনা সুলতানা। শিক্ষা কর্মাধ্যক্ষ থাকাকালীনই শিক্ষিকা হিসেবে যোগ দেন খানাকুলের রাজহাটি হাই স্কুলে। সেই সাহিনার নাম এবার খোদ এসএসসির দাগির তালিকায়। সাহিনার দাদা নইমুল হক খানাকুলের দাপুটে তৃণমূল নেতা, আর নইমুলের স্ত্রী তথা সাহিনা সুলতানার বৌদি নমিতা আদক, সেই নমিতা আদকেরও নাম আছে এসএসসির দাগি শিক্ষকের তালিকায়। হুগলি জেলা পরিষদের সদস্য 2013 থেকে 2018 পর্যন্ত হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন সাইনা সুলতানা। আর এইটা খানাকুলের ঘোষপুর গ্রাম, মাইনান গ্রাম, ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের। সাইনা সুলতানার বাড়িতে আমরা এলাম এবং বারবার আমরা সাইনা এবং তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কেউ গেট খুললো না। খানাকুলের মাইনান থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। এটা সাইনা সুলতান মানে বাহারের বাড়ি, মানে ওনার মানে বাড়িতে আছে? বাড়িতে আছে না, বাড়িতে নাই। কোথায় জানেন? বাড়ি কলকাতায়।
কী করেন? করে বলতে গেলে চাকরি করে, ঠিক আছে, স্কুলে চাকরি করে। 1800 এলো, আরও বেরোবে। এই তো সবে গানগুলো বেরিয়েছে, গান টানতে টানতে আরও মাথা বেরিয়ে আসবে দেখবেন। যেই 1804 মানে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে কাদের নাম দেওয়া যায়, কাদের নাম দেওয়া যায় না, কাদের টিকিট আগামী দিনে কাটবে, সেই সব ভেবে চিন্তেই তারা লিস্ট বানিয়েছে। এদের মধ্যে অনেক যোগ্যরাও ঢুকে গেছে, অনেকে বলছেন, অনেকে বলছে আমরা হাইকোর্টে যাব, কারণ তাদের নামও ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানে প্রথম মূল কারণ হচ্ছে যে এরা ভেবেছে যদি সবাই চাকরি যেত সবাইরই যাবে, পেলে সবাই পাবে, তাহলে তো চোরগুলো ধরা পড়ে যাবে না। এই জন্য বাধ্য হয়ে 1804 জনের নাম বের করেছে। দেখুন আরও ভেতরে অনেক রয়েছে। দেখুন, এই ব্যাপারে আমার বলা উচিত হবে না, আমি এই ব্যাপারে মুখ খুলতে চাইছি না। তার কারণ হচ্ছে যে এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। তৃণমূল আমলে হয়েছে, তৃণমূল আমলে এই সমস্ত চাকরি পেয়েছিল, চাকরি গেছে কোর্টে কেস কাচারি হয়ে, তো এই ব্যাপারে কোনো কমেন্ট আমি করব না। এসএসসির দাগিদের তালিকায় 316 নম্বরে নাম খানাকুলের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা বিভাস মালিকের। তিনি হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য। তারকেশ্বর বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তৃণমূল নেতা বিভাস মালিক। তার স্ত্রী সন্তোষীরও নাম আছে এই দাগি তালিকায়। স্বামী স্ত্রী দুজনেরই নাম রয়েছে এই দাগিদের তালিকায়। তৃণমূলের নেতা বিভাস মালিক এবং তার স্ত্রী দুজনেরই নাম রয়েছে। তারকেশ্বর বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করতেন এই বিভাস। তিনি হুগলির জেলা পরিষদের প্রাক্তন সদস্য। কারচুপি করে পাওয়া চাকরির তালিকা, সেখানেও আবার কারচুপি। মাঝরাতে তৃতীয় তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম জুড়ল এসএসসির হলফনামায় বেআইনি নিয়োগে নাম ছিল চোপড়ার বিধায়কের মেয়ে রোশনার, কিন্তু প্রকাশিত প্রথম তালিকায় নাম ছিল না হামিদুর রহমানের মেয়ের। হাতে নাতে সেই গরমিল ধরে ফেলে TV9 বাংলা। তারপর 2018 থেকে কালীগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা বিধায়কের মেয়ে রোশনারার নাম যোগ করে এসএসসি। প্রথম দিনই বলেছি যে এই তালিকা অসম্পূর্ণ থাকবে, এই তালিকার মধ্যে বহু ভুলভ্রান্তি উদ্দেশ্যমূলকভাবেই রাখা হবে, যাতে গোটা ব্যাপারটাই ঘেঁটে যায়। ওরা চায় না কোনো কাজ সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে হোক। তাই আরো দেখবেন, প্রথমত তো 1800 চাকরিটা নগণ্য। আমাদের যা হিসেব আছে বিভিন্ন আদালতের তথ্য 6000 ছাড়িয়ে যাবে, সেখানে ওরা 1800 বার করেছেন। তার মধ্যে ওরা একে তাকে বাঁচাবার চেষ্টা করছেন। এ চূড়ান্ত একটা দুর্নীতিমূলক সংস্থা। এখন কি করবেন আপনারাই ভোট দিয়ে এই সমস্ত অযোগ্য দুর্নীতিবাদ লোকেদের ক্ষমতা এনেছেন, তার পরিণতি ভুগতে হবে। সিপিএম জমানায় যে প্রত্যেক হোল টাইমারের বাড়িতে সরকারি চাকরি ছিল, সেগুলো কোন নিয়মে হয়েছে? কজন কত দূর দৌড় ছিল যে প্রত্যেক হোল টাইমারের বাড়িতে সরকারি চাকরি আর শিক্ষকের চাকরি? তখন এই সমস্ত কম্পিউটার ছিল না, ডিজিটাল সিস্টেম ছিল না, ফেসবুক ছিল না, তাই বলে ওরা ধোয়া তুলসী পাতা এইটা মানার কোনো কারণ নেই। এর থেকেও অনেক বেশি নাম হয়তো আগামী দিনে বেরোবে, লিস্টে বেরোবে। কারণ আমরা এর আগে যখন কোর্টের প্রসিডিংস চলেছে সেই সময় আমরা মিডিয়ার মাধ্যমে যা জানতে পেরেছি তা অনুসারে কিন্তু এই লিস্টটা লম্বা হওয়ার কথা। আর এই যে এক্সাম্পল আপনি দিচ্ছেন বা আপনারা যেটা দেখতে পেয়েছেন, আমরা যে ওভারনাইট অর্থাৎ 2টোর সময় রাত্রিবেলা একটা নাম নতুন করে এডিট করে ঢোকানো হলো, এটা প্রমাণ করে দিচ্ছে যে এরকম বহু প্রভাবশালীর পরিবারের ছেলে মেয়েদের নাম লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। এই 1804-এর লিস্টের বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত একটা দুটো হয়তো ঢুকে গেছে, এই হামিদুর রহমানের মেয়ের নামও সেইভাবে ঢুকে গেছে, কিন্তু এটা হিমশৈলের চূড়া মাত্র। অযোগ্য শিক্ষকদের যে তালিকা, সেখানে রোশনারা বেগম আপনার মেয়ের কথা বলা হচ্ছে, আপনার মেয়ের নাম বেরিয়েছে, তো আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে বা এই বিষয়ে কি বলবেন? তো ওরা কোর্ট কেস করেছিল, কি করছে ওরা দেখুক মিলে, ওরা মেয়ে জামাই ওরাই কেস লড়ছে, ওরাই দেখছে। অযোগ্যের একটা লিস্ট বেরিয়েছে, তার মধ্যে কার কার নাম আছে স্পেসিফিক্যালি ওইভাবে মন্তব্য করে তো লাভ নেই। যখন এসএসসি বলেছে অযোগ্য লিস্টে আছে,
সে যেই থাকুক না কেন। কবিতা বর্মন আগে তৃণমূল কংগ্রেসে ছিল, এখন বিজেপিতে রয়েছেন, ওনার নামও রয়েছে অযোগ্য লিস্টে। বলছি তো ওনার নামই বলেন বা যারই নাম বলেন, যারা অযোগ্যের একটা লিস্ট এসএসসি পাবলিশ করেছে তাতে ওনাদের নাম আছে, নিশ্চয়ই যোগ্যতার ওনাদের অভাব ছিল বলেই অযোগ্য এই লিস্টে নাম আসছে। বিধান ভবনে কংগ্রেসের অফিস ভাঙচুরে এখনো অধরা রাকেশ সিং। দ্রুত ডেরা বদল করছেন বিজেপি নেতা ও যোগাযোগ রাখছেন না ফোনেও দাবি পুলিশের। গতকাল দিনভর বিজেপি নেতার খোঁজে চলে তল্লাশি। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই দেখা যাচ্ছে রাকেশ সিং এর পোস্ট। বিজেপি নেতার সোশ্যাল মিডিয়া অন্য কেউ ব্যবহার করে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই রাকেশ সিং 2016 নির্বাচন নিজে রাহুল গান্ধী এবং বুদ্ধবাবু দীপাদাস মুন্সির সাথে পাকসাকাসের মঞ্চে যার ছবি ভাইরাল। দুদিন আগে যে রাহুল গান্ধী জিন্দাবাদ বলতে, এই দল বদলুরা হচ্ছে এরকমই ক্যারেক্টার, যে মমতা ব্যানার্জিকে রোজ দুবেলা প্রণাম করতে পারলে দিদি মমতাদি ভারতবর্ষের রক্ষাকর্তা নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, সেই শুভেন্দু অধিকারী এখন নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মমতা ব্যানার্জি মুর্দাবাদ। এই দলবদলুদের চরিত্রই হচ্ছে এটা। রাকেশ সিং হচ্ছে সেই টাইপের দলবদলু যারা নিজের রাজনৈতিক ধান্দা ছাড়া আর কিছু বোঝে না। একটা রাজনৈতিক দলের অফিসে গিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে সেটাকে পার্টি এন্ডোর্স করছে। পার্টি পতাকা জ্বালানোকে এন্ডোর্স করে না, কিন্তু যেটা করেছে প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদ তো সব জায়গায় হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু তাকে 307-এর মামলা তার বিরুদ্ধে রুজু করা, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা, তার বিরুদ্ধে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করা, এই যে মামলা করা হচ্ছে তার অন্য কারণ আছে। কারণ যে এলাকায় রাকেশ সিং বসবাস করেন সেই এলাকায় বহু মানুষের পরিত্রাতা তিনি। তাই ওখানের কিছু ব্লক ভোটারকে খুশি করবার জন্য, দুধেলগাইদের খুশি করবার জন্য তার বিরুদ্ধে এই মামলা নিয়ে এসেছে পুলিশ। কৃষ্ণনগরে ঘরে ঢুকে ছাত্রীকে গুলি করে খুনের প্রথম গ্রেফতার। 6 দিন পরও এখনো অধরা মূল অভিযুক্ত দেশরাজ সিং। মামা কুলদীপ সিংকে গ্রেফতার করেছে পুলিশ। দেশরাজ খুন করেছে জানার পরেও তাকে আশ্রয় আর ভুয়ো নথি তৈরি করে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার মামা কুলদীপ সিংকে। কুলদীপ সিং এর বাড়ি উত্তরপ্রদেশের দেউরিয়ায়। গুজরাতের জামনগর থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে রাজ্যে। সবসময় আমার সঙ্গে আছে, ওনার আশা করি সবসময় আমার সঙ্গে থাকবে। উনি বলছে যে আমার ওনার মামা ধরা পড়েছে আর আরো প্রচেষ্টা চালাচ্ছে, আরো সবাইকে ই করার চেষ্টা, পুলিশ প্রতিদিন চেষ্টা করছে। এত কিছু আমি শোনার চেষ্টা করি, ওনার অত কিছু আমাকে কিছু বলেনি। যেটা খবরে যেটা বেরিয়েছে সেটাই ওনারা এসে বললো যে ধরা পড়েছে, বাস। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।